লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। একটি মানুষকে হারিয়ে বেঁচে তো থাকা যায়, কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। যাকে ভালোবেসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকতে তো। তোমার অর্ধেক সৌন্দর্য তোমার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক সৌন্দর্য থাকে তোমার চরিত্রে। শরীরের সৌন্দর্য ভাগ খুবই কম, তাই কোথাও চরিত্র সুন্দর করো। তুমি পৃথিবীর সেরা সুন্দরের একজন হবে। জীবনে যদি কারো উপকার করো তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবে। যদি কখনো কারো উপকার পাও তবে সেটি সারা জীবন মনে রাখবে। জানো কোন ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না? আসলে সুখ হলো অল্পতে সন্তুষ্ট থাকার নাম। যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না তারা কখনোই সুখী হতে পারে না। মানুষের কাছে যদি দুটো সোনার পাহাড়ও থাকে তারপরও সে আরেকটা চাইবে। তাই নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, সুখে থাকবে। যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ দেখতে পাবে না, তা হলো গুরুত্ব না দেওয়া। তুমি উপলব্ধি করো তোমার প্রিয় মানুষটি তোমার খেয়াল রেখেছে কিনা। যে মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমিই থাকবে। তোমার চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে আর কোনো কিছুই থাকবে না। তাই ভালো মতো বোঝার চেষ্টা করো সে তোমাকে গুরুত্ব দিচ্ছে কি না। তোমার বলা কথাগুলোকে তোমার প্রিয় মানুষটি কতটা গুরুত্ব দিচ্ছে বা তোমার বলা কথাগুলোকে সে উড়িয়ে দিচ্ছে কিনা সেদিকে নজর রাখার চেষ্টা করো। আর সে যদি তোমাকে বা তোমার বলা কথাগুলোকে গুরুত্ব কম দেয় তাহলে বুঝে নেবে তুমি ভালো সম্পর্কে আছো। মানসিক শান্তি তখনই আসবে যখন তুমি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবে। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে যায়। আমরা সবসময় একটা ভুল করে ফেলি, যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজের অজান্তে নিজের অস্তিত্বটুকুকে হারিয়ে ফেলে। আর এই কারণেই সে এক সময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, যতই কাছের মানুষ হোক। জীবনে যে 8টি অভ্যাস রাখবে না। নম্বর 1, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবে না। এটা মাথায় রাখবে তুমি যেমন দেখতে হও না কেন তোমাকে এভাবে ভগবানের কাছে ভালো লেগেছে বলেই তিনি তোমাকে এভাবে তৈরি করেছে। নম্বর 2,
অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবে না, বরং যা আছে তা নিয়ে সব সময় সন্তুষ্ট থাকবে এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবে। নম্বর 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবে না, বরং এটা বিশ্বাস করবে ভগবান তাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলেছে, কারণ তারা তোমার জন্য কল্যাণকর নয়। নম্বর 4, নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবে না, যা আছে যেভাবে আছে যেমন আছে সেভাবে মেনে নাও। নিজের উপর আফসোস তোমাকে মানসিক কষ্ট দিবে। নম্বর 5, নিজের পরিবার নিয়ে আফসোস রাখবে না, পরিবার যেমন হোক কৃতজ্ঞ থাকো, এটা ভেবে তুমি এতিম নয়, তোমার জীবন কোনো এতিমখানায় কাটেনি। নম্বর 6, মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবে না। নম্বর 6, ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবে না, কেননা তুমি হারিয়েছো খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে তোমার মতো ভালো মানুষ, বরং ভগবানের উপর কৃতজ্ঞ থাকো। নম্বর 8, নিজের পেশানে কখনো আফসোস রাখবে না, প্রতিটি কাজ মন থেকে করবে। প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? সরল মনের সহজ কথা, শরীর আর অর্থ দিয়ে তৈরি সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মন দিয়ে তৈরি সম্পর্ক কোনোদিন শেষ হবে না। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে তোমাদেরও পর করে দেয়। সুন্দর কখনো সুন্দর হয় না যদি সুন্দরের প্রশংসা না থাকে। মনের মধ্যে শান্তি না থাকলে কখনোই উৎসব আনন্দ কোনো কিছু ভালো লাগে না। সম্পর্কটা ভেঙে দিলে কোনো মানুষ ভালোবেসে ভালো থাকার জন্য, আর যে সম্পর্ক টিকে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকা চেয়ে না থাকাই শ্রেয়। একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস অনেক বেশি জরুরি। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। oh, oh, oh.